আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বিগত 16টা বছর পরে উন্মুক্ত ময়দানে বাংলাদেশ জামাত ইসলামকে আজকের এই উন্মুক্ত ময়দানে ইফতার মাহফিল করার আয়োজন করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন বিগত 16টা বছর জামাত ইসলাম যদি একটি ইফতার মাহফিলও করেছে, কয়েকটি জায়গায় সিকিউরিটি গার্ড রেখে তারপরে ইফতারের মাহফিলের আয়োজন করতে হয়েছে। সেই ফ্যাসিস্ট জালিমের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে মজলুম মানুষকে মুক্তি দিয়ে বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা একটি স্বস্তি দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, পবিত্র রমজান মাসে যেই কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন বিশ্ব নবীর মাধ্যমে আমরা পেয়েছি। সেই নবীর প্রতি আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজান মাস হচ্ছে মুমিন জীবনের প্রশিক্ষণের মাস। বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা কর্মী, সুধী, শুভাকাঙ্ক্ষীকে যেই মানে তৈরি করতে চায়, সেই মানে তৈরি করার জন্য এই রমজান মাস হচ্ছে একটি প্রশিক্ষণের মাস। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন প্রত্যেকটা রোজাদারের পেটে ক্ষুধার যন্ত্রণা থাকে। এরপরেও ইফতার যখন সামনে এসে যায়, কোন রোজাদার ইফতার খায় না। খায় নাকি? খায় না। তার মূল কারণ হচ্ছে ইফতার যে জিনিসটা আমার সামনে এসেছে এটা কিন্তু হালাল। হালাল হওয়ার পরেও আমরা সেই খাবারটা গ্রহণ করি না, কারণ হচ্ছে রবের হুকুম এখনো হয়নি। রবের হুকুম না হওয়া পর্যন্ত যদি আমি হালাল খাবারটাও গ্রহণ করতে না পারি, তাহলে সুদ হচ্ছে হারাম, ঘুষ হচ্ছে হারাম। এই হারাম খাবার খেয়ে একজন মানুষ কখনো মুমিন থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই জন্য কর্মীদেরকে হালাল খাবারে অভ্যস্ত করার জন্য কর্মীদেরকে উদ্বুদ্ধ করি। আর সেই রমজান মাস হচ্ছে মুমিনের প্রশিক্ষণের একটি মাস। আমার ভাইয়েরা, আজকে যেই সময় আমরা ইফতার মাহফিলটুকু করছি, আমাদের কাছে একটু আনন্দ মনে হলেও সেই ফিলিস্তিনের যখন চিত্র আমাদের চোখে ভেসে ওঠে, আমরা সেই আনন্দ ভুলে যাই। আমার মাঝে মাঝে মনে বলে, মুসলিম বিশ্বের প্রধান যারা আছে তারা ঘুমায় কি করে? আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ইহুদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দরকার। আমার মুসলমান মা বোনদের শিশুদের উপরে নির্যাতন চালাবে, রমজান মাসেও তাদেরকে একটু স্বস্তি দিচ্ছে না। যেই সময়ে মুসলমানরা ঈদের আনন্দে মেতে উঠেছে, সেই সময়ে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনটা হচ্ছে একটি দেহের মতো। বিশ্বের যে কোনো প্রান্তে একটা মুমিনকে যখন আঘাত করা হয়, তখন বাংলাদেশের যে কোনো মানুষ যারা ঈমান লালন করেছে, অন্তরে ধারণ করেছে, তাদের অন্তরেও কিন্তু ব্যথা হবে। এই জন্য আজকের এই মাহফিলটি আয়োজন করেও, খুশি হয়েও ফিলিস্তিনিদের দিকে তাকিয়ে আমরা খুশি হতে পারিনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেফাজত করেন। প্রিয় ভাই আমার, আমি উদ্বোধনীতে কথা লম্বা করব না, যেহেতু আমাদের মেহমান আছেন, অলরেডি আমাদের থানা আমির এখানে চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আসবেন, উনি একটু ব্যস্ত আছেন, যার কারণে
একটি প্রোগ্রামে থাকার কারণে আসতে একটু দেরি হচ্ছে, তা না হলে উনি এখানে এসে আসরের নামাজ পড়ার কথা ছিল। প্রিয় উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিলে আমরা শুরুতে আমি বলছি আপনাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আমরা যেভাবে বসেছি ঠিক সেভাবেই বসে থাকবে, আলোচনা চলবে। আপনাদের ইফতার নিয়ে কোনো টেনশন নাই, সময় মতো আপনাদের কাছে ইফতার চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠাউঠি করবেন না, উঠাউঠি করলে আলোচনা বেকার হবে। এরপরে উঠাউঠি যদি আপনারা করেন ইফতার দিতে আমাদের সমস্যা হবে। যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে আমরা ইফতার আগে দিব না, যারা বসা অবস্থা থাকবে তাদেরকে আমরা আগে ইফতার দিব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে থাকার জন্য অনুরোধ করছি। আজকের এই প্রোগ্রামটি আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে এখানে উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মোহতরাম হাফেজ গোলাম রব্বানী ভাইকে।